প্রযুক্তি মানুষকে অসহায় করে দিচ্ছে। দিন যত যাচ্ছে ব্যর্থ প্রেমিকের সংখ্যা ততই বেড়ে যাচ্ছে। এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায় প্রত্যেকটা পাঠে প্রত্যেকটা অংশে নোটে মানুষ ব্যর্থতার কথা লিখে, কবিতায় ব্যর্থতার কথা লিখে, গল্পে ব্যর্থতার খুঁজে। এবং কি মানুষ যখন পোস্ট করে তখন ব্যর্থতাকে নিয়ে বেশি পোস্ট করে, কারণ বাংলাদেশের মানুষ বর্তমানে ব্যর্থ বেশি। তার প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া মানুষকে ব্যর্থ করে দিয়েছে। তার এক নাম্বার কারণ হচ্ছে আগের মানুষ যখন রিলেশন যেটাকে বলি আমরা রিলেশন, বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে নষ্টামি। আসলে যেটা রিলেশন ছিল সেটা চিঠির যুগে যেটা ছিল সেটা ছিল অনেক আবেগময়। মানুষ একজন আরেকজনের মন নিয়ে খেলা খুবই কম করত। এখন বর্তমান সময়টা এমন হয়েছে যে ফেসবুক খুললেই একটা মেয়ের আইডি একটা ছেলের কাছে অনেক সহজে এসে পড়ে। সেই ক্ষেত্রে তারা অল্পতেই রিলেশনে জড়ায় যায়। আর রিলেশনে জড়ায় মানুষের রুচির পরিবর্তন হয় যে একজনকে রেখে আরেকজনের সাথে রিলেশন। একজন নারী কখনোই তার শখের পুরুষকে অন্যজনকে ভাগ দিতে চায় না। তেমনিও একজন পুরুষ সত্যিকারের অর্থে যদি সে ভালোবাসে, সে কখনোই চায় না সে তার নারী অন্য কোনো ছেলের সাথে কথা বলুক বা অন্য কোনো ছেলের সাথে গল্প করুক, এটা চায় না। যখন দেখা যায় যে একটা নারী একাধিক ছেলের সাথে কথা বলে, তার একাধিক ছেলে ফ্রেন্ড বা একাধিক টাইম পাস করছে, তখন ছেলেটা অনেক কষ্টান্বিত হয়ে যায়। সে মেয়েদের ক্ষেত্রে খুব কম, ছেলেদের এই কষ্ট বেশি পায় দেখা যায়। তবুও আমি মনে করি যে নিজেকে ভালোবাসতে হবে আগে। যদি তুমি নিজেকেই ভালো না বাসতে পারো তাহলে তুমি কারোর ভালোবাসার কোনো মূল্য দিতে পারবে না। নিজেকে ভালোবাসার মানে কি? আমি আজকে এই ফোন টিপতেছি, রিলস দেখতেছি, ভিডিও দেখতেছি বা পড়াশোনা করতেছি শুধু আমার আত্মকে কেন্দ্রিক করার জন্য, আর কিছু না, এর বাইরে আর কিছু না। আপনি একটা রিলেশন করতেছেন, আপনার বিয়ে করবেন, পূর্ণতা আসবে বা ছেলে হবে, মেয়ে হবে, এটা আপনার পূর্ণতা, এই জন্য আপনি বিয়ে করতেছেন, এটা তো আপনার নিজের জন্য, তাই না? তাহলে আপনাকে নিজের জন্য যদি এই সমস্ত কাজ করে থাকেন আর দিন শেষে আপনি কি করলেন? ওই মেয়ের জন্য আত্মহত্যা, ওই মেয়ের জন্য বিষ, এরকম সিচুয়েশন এটা পড়ে না। আসলে এটা অন্য চোখে দেখা হয় আর কি। এটা আসলে ঠিক না। আমি মনে করি যতটুকু, যে আগে নিজেকে যে ভালোবাসতে হবে। নিজেকে যদি ভালোবাসা যায় তাহলে নিজের মনের মধ্যে যে একটা মানুষত্ব আছে, এই মানুষত্ব জাগ্রত হবে। আর মানুষত্ব যদি জাগ্রত হয় তাহলে মানুষ কখনোই ভুল পথে পা দিবে না। ইসলাম এমন একটা ধর্মের নাম, এমন একটা শাস্ত্রের নাম, এমন একটা সংবিধানের নাম যেখানে রিলেশনকে হারাম করা হয়েছে, বিয়েকে সহজ করা হয়েছে। আমরা যদি প্রত্যেকেই বিয়েকে সহজ করি এবং রিলেশনকে যদি আমরা নিষেধ করি তাহলে দেখবেন দিনটা সহজ হয়ে যাব। একটা ছেলে যদি বিয়ে করে তার বউকে সময় দেয়, সেই বউরাও খুশি, ছেলেটাও খুশি। সে বিয়ে করতেছে, সে লুকিয়ে লুকিয়ে আর দেখা করা লাগতেছে না, সে লুকিয়ে লুকিয়ে আর কিছু করা লাগতেছে না। এই জন্য আমাদের বর্তমানের সমাজ যে একটা অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, গুনার দিকে ধাবিত হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে এই বর্তমান সমাজ ব্যবস্থা। একটা একটা ছেলে বিয়ে করার পরে বউকে কি খাওয়াবে এটা নিয়ে সমাজ চিন্তা করে। যখন সে জিনায় লিপ্ত হচ্ছে, তখন যে নিজের বাবার টাকা ওই একটা নারীর পিছনে ওয়েস্ট করছে, একটা নারীর পিছনে খরচ করতেছে, তখন তো সমাজ কিছু বলে না। তখন যদি অনেকদিন পরে যদি সে ধরা খায়, তখন সমাজ বলে আচ্ছা এটা কি কাজটা ঠিক হইলো, এই কাজটা ঠিক হয় নাই, এরকম। তাহলে আমাদের ওই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, আমাদের মনের মধ্যে ইসলামিক মাইন্ড নিয়ে আসতে হবে, এবং কি এই রিলেশন থেকে টোটালি বের হয়ে আমাদেরকে নতুন একটি ইসলামী সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষকে প্রেমের চেয়ে বিয়েকে প্রাধান্য বেশি দেবে।